হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আজকে দেখুন মা কি সুন্দর লাল লাল একদম লাল লাল ঝোল রান্না করছে। অনেক অনেক দিন পরে মা এইভাবে মাংসের তরকারি রান্না করছে, একদম ঝাল ঝাল করে। আর এদিকে দেখুন আমার ছেলে তো একদম নাক ডেকে ঘুমাচ্ছে। রাতের বেলা অবশ্য ঘুম হয় না, কারোরই ঘুম হয় না, না আমরা ঘুমাতে পারি না ও ঘুমাতে পারে। এত গরম, দিনের বেলা যেমন তেমন, রাতের বেলা হলে তো মনে হয় যে গরমটা আরও বেশি নামে। খুবই খারাপ লাগে রাতের বেলা ঘুমাতে। যাই হোক, ঘুম টুম বাদ দিয়ে এখন চলে গেলাম স্নান করতে। ছেলে তো ঘুমিয়ে আছে, আমি এদিকে তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। আর দেখুন এখন কয়টা বাজে, প্রায় 3টার মতো বাজে। আমি মাত্র স্নান করে আসলাম। আর এখন স্নান টান করে আর আজকে মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম, কারণ 2 দিন আগেই মাথায় শ্যাম্পু করেছি, কিন্তু এই গরমের কারণে কিছুক্ষণ পরে পরে মাথাটা ঘেমে যায়। আর তখনই মনে হয় যে না, যে চুলটা ময়লা হয়ে গেছে, মাথাটা ময়লা হয়ে গেছে, তাই শ্যাম্পু করে নিয়েছি। আর শ্যাম্পু করার কারণে এত ফ্রেশ লাগছিল সেটা বলার মতো না। আমি স্নান টান করে এখন দেখুন মুখের মধ্যে স্নো দিয়ে দিয়েছি, তারপরে সিঁদুরও দিয়ে দিয়েছি। এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর চুলের তো 12টা বেজে গেছে, একদমই উঠে গেছে, আর উঠেও যাচ্ছে। মোটামুটি ভালোই চুল ছিল, কিন্তু এখন নেই বললেই চলে আর কি। সব কাজটা শেষ করে নিয়েছি। এখন দেখুন আমি এগুলো স্নান টান করে ফ্রেশ হতে হতে মার দিকে রান্না হয়ে গেছে। আর একদম দেখুন লাল লাল ঝোল মাংসের, আর খেতে আজকে বেশ হবে। আর সাথে মা রান্না করেছে এই যে আলু ভাজি, আর আলু ভাজির সাথে দিয়ে দিয়েছে হলো মাছের ডিম। অনেকগুলো মাছের ডিম ছিল, অর্ধেকটা কালকে রান্না করেছে, আজকে অর্ধেকটা এই আলুর সাথে দিয়ে ভেজে নিয়েছে। আর এটা খেতেও বেশ লাগে, আমার কাছে তো লাগে আর কি। তারপরে কি খাওয়া দাওয়া শেষ, আর এখন মা কাটতে বসেছে হলো মার একটা ব্লাউজ। অনেক দিন ধরে ব্লাউজ সেলাই করবে বলে একদমই করা হচ্ছিল না। আজকে ছেলে অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। ও প্রায় 3 ঘন্টার মতো ঘুমিয়েছিল আজকে। তাই এই ফাঁকে মার যে ব্লাউজটা আছে সেটাও কেটে নিচ্ছে। দেখুন এটা একদম রানী গোলাপি। আর এই যে সেলাই জিনিসটা না, মা শিখেছিল হাতে কলমে, কিন্তু আমরা হাতে কলমে না শিখে মায়ের কাছ থেকে শিখেছি। এই যে মা ছোটোবেলায় দেখতাম যে সেলাই কাজ করতো, সেটা থেকে দেখতে দেখতেই আমরা 3 বোনই মোটামুটি সেলাই কাজটা শিখে নিয়েছি আর কি। আসলে মা যদি কোনো কাজ জানে তাহলে দেখা যায় যে তার বাচ্চারা আস্তে আস্তে ওই জিনিসটা শিখে নেয়। ওই ক্ষেত্রে আমাদের কাছেও হয়েছে, আমরাও এই আস্তে আস্তে সেলাই কাজটা মার কাছ থেকেই শিখে নিয়েছি আর কি। মার ব্লাউজের কাজটা, মার ব্লাউজ সেলাইটা হয়ে কাটা হয়ে গেছে। এখন ব্লাউজের জন্য যে গলার কাপড়টা সেটা কাটছে বসে বসে। এখন যদি ছেলে ঘুম থেকে উঠে যায় কোনো ঝামেলা নেই, কারণ মার কাজ অলরেডি হয়ে গেছে। আমরা এই যে মার কাজটা শেষ করে এখন আমি খেতে বসে গেলাম। মা, তারপরে বোন ওরা আগেই খেয়ে নিয়েছিল, কিন্তু আমি খাইনি, তাই এখন আমি খেয়ে নিচ্ছি। এই যে দেখুন একদম লাল লাল ঝোল, খেতে কিন্তু বেশ হয়েছিল তরকারিটা। এখন রাতের বেলা দুপুরে খাবার দাবার তো শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। মা আর ছেলে, তারপরে বোন গিয়েছে হলো ছাদে, আমি আর যাইনি। ভাবলাম যে যেহেতু যাওয়া হয়নি, আর এখন 8:30টার মতো বাজে, তাহলে অল্প কয়েকটা ভাত বসিয়ে দিই, কারণ ছেলেকে খাওয়াতে হবে, আমাদেরও খেতে হবে। তাই খুব বেশি না, একদমই অল্প কয়েকটা চাল নিয়ে ধুয়ে দিচ্ছি আর কি। এটা হয়ে গেলে ভাত হয়ে যাওয়ার মধ্যে যদি ছেলে এসে পড়ে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে ওকে খাওয়াতে হবে আর কি। যাই হোক, আমি চাল টাল ধুয়ে এদিকে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে আপনাদের এটা হলো পরের দিন সকালবেলা একটা খুব সুন্দর জিনিস। এই যে দেখুন আমাদের ফুল গাছে কী সুন্দর একটা ফুল ফুটেছে, আর এত বড় বড় ফুটেছে সেটা বলার মতো না, দেখে অনেক ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, আজ এ পর্যন্তই, টাটা।